গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো কালকে তো জানো তোমরা ভিডিও যারা দেখেছো, গাড়িতে আমি তেল ভরেছি, তো গাড়ি আছে বাইকে নেই। ভাইয়ের বন্ধু এসছে, ভাই গাড়ি নিয়ে চলে গেছে। সকাল সকাল ওয়েদার দেখো, ভাইয়ের বন্ধু এসছে, দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর একজনের বাড়িতে, আর এক বন্ধুর বাড়িতে। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। 5 minutes later. এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এবার দেখো এটা জাস্ট 5 মিনিটে রোদ দেখা অবস্থা। জাস্ট 5 মিনিটে দুমদাম বৃষ্টি হলো, রাস্তা ফাস্তা ভিজে গেল, আবার হঠাৎ করে কি রোদ। এই হচ্ছে কি দুম করে বৃষ্টি, দুম করে রোদ। চলো বেরোনো যাক। তো এখন যাবো, এখন একটু শুভদার দোকানে, কটা কাজ আছে, চলো কাজ করে আসি। তখন পর ভাই গাড়ি নিয়ে এসছে। এখানে তেল ফেল শেষ করে দিয়েছে নাকি? এই একটা ব্যাঙের গেট, যখনই বেরোবে তখন গেট পড়েই থাকবে, বিরক্তিকর একটা জিনিস। তো চলো এবার দুমদাম রেলগেটটা পার করে নিই, অনেক বেলা হয়ে গেছে, প্রায় দুপুর 3টে বাজে, 2:30-3টে বাজে। তাড়াতাড়ি করে যাই শুভদার দোকানে। এই হচ্ছে পায়রাঙ্গা বাজার, এই বাজার দিয়ে যেতে লাগে শুভদার দোকানে। সামনে একটা বন্ধুর সাথে দেখা যায়, ওর পাশে যায়, ও দুমদাম চালাচ্ছে গাড়ি। কিরে কই যাস? আমি যাবো শুভদার দোকানে, ভিডিও চলছে, যাই কটা কাজ আছে। চল দিন যাই ঘুরে আসি, না কালকে হবে না? ও যাই ঘুরে আয়। चले एसছে শুভদার দোকানে। आ गए हम शुभदा का दुकान में। তো ফাইনালি শুভদার দোকানে কাজ হয়নি, পরে এসে করতে লাগবে। তেমন কাজ পাচ্ছি না, কী করবো? তারা প্ল্যান করলো চলো দুপুর 3:30 বাজে, বলে চলো চা খেয়ে আসি। আর ঠিক আছে চল তাহলে যাওয়া যাক। তো শুভদা বললো শুভদার কোন চেনা পরিচিত দোকান আছে, খুব সুন্দর নাকি দাদা চা বানায়, বললো ওই দোকানেই যাওয়া যাক। বললাম ঠিক আছে চল তাহলে। তো নতুন দাদার হাতের চা খেয়েই আসি, দেখা যাক কেমন করে দাদার চা। মানে ওয়েদারটা একবার দেখো, কে বলবে যে 15 মিনিট আগে এরকম বৃষ্টি হয়েছে, আর এখন মারাত্মক লেভেলের গরম। চা 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 খেতে যায় তাহলে। তারপর ভাই কাজ করছে, এখন টিফিন টাইম, বাইরে খেতে যাচ্ছে। ও টিফিন করতে যাচ্ছে বাড়িতে। অনই আছে, ক্যামেরা সবসময় অন থাকে। রোদের যা তাপ, গা পুড়ে যাচ্ছে সিরিয়াসলি, এত তাপ দিচ্ছে এরকম বৃষ্টি পড়ে। তো আমরা চলে এসেছি ঘাটিগাছাতে। তো দাদার চায়ের দোকানটা ঠিক রোডের ওই পাটটাতে, চলো যাওয়া যাক। তো এই হচ্ছে সেই ফেমাস দাদার
স্পেশাল চা খেতে চলে এসেছি। চলো যাওয়া যাক, দেখি কীরকম চা বানায়। ভালো বললে অবশ্যই ভালো বলবো, দেখি খেয়ে। তো সবার ফার্স্টে একটা বিস্কুট খেয়ে নিলাম। এই হচ্ছে চা, আর একদম ফ্রন্টে হচ্ছে রোড, একদম হাই রোডের ওপরেই দোকান দাদা। এখন তো মানে যে কি বললে কি হচ্ছে আর কোথায় যাবা? তো দিল্লি যেখানে গেছিলাম পাশেই পাকিস্তান। মানে একটা বোম মারলে উড়ে আসলে দেখা যাবে। বন্ধু কথাও বলে। আটশো 800। এবার মোড়াচ্ছে। হ্যাঁ 8.5 লাখ টাকা নিয়ে নেবে। 8.5 হ্যাঁ ওই দেখতে নামে পায়ে ডাঙাতে পায়ে ডাঙা বলা এই মেঘটা তো হ্যাঁ ঠিক বিকেলে খেলতে যাওয়ার সময় না। যাচ্ছি মাঠে বিকাল খেলা হয়। হ্যাঁ জাস্ট 10 মিনিট চায়ের দোকানে বসেছি। আকাশটা দেখো আবার কিরকম মেঘ করে এসছে। बस आ ही गए घर के पास, बस 2 मिनट का दूरी है। দাঁড়িয়ে ছিল हाँ हाँ जानवर गाड़ी কি করলে? এবার সন্ধ্যেবেলা তাহলে বলিস কখন যাবো? বন্ধু মাঠে যাবি বিকালে? ফোন করবো কোনি। মাঠে বৃষ্টি হলো তো আর যাবি না। না চলে এসছি বাড়ি। সুগতার দোকানে গেছিলাম, কাজ হয়নি, আবার সন্ধ্যেবেলাতে যাবো। তো স্নান খাওয়া দাওয়া করিনি, তারপর ব্লগ কন্টিনিউ করছে। 6.5 hours later. বেশ বিকেল হয়ে গেছে, চলো মাঠে যাওয়া যাক। গাড়ি নিয়ে যাবো না, সাইকেল নিয়ে যাবো। গাড়ি এখানে থাক, রাস্তা খুব জলগাদা। সেই দুপুর থেকে মেঘ করেই আছে, ব্যাঙও বৃষ্টি হলো না। এই হচ্ছে রাস্তার অবস্থা। আর আজকে আমি একাই, টারজান ভাই কাজে গেছে, আজকে একা একা যাচ্ছি মাঠে। আজকে গরুর সাথে মাখামাখি করেছে যে নিখিল। हम पहुंच गए मैदान के पास। তো এই হচ্ছে মাঠের অবস্থা, যার কারণে এখন খেলাধুলা বন্ধ আছে। বাট ওয়েদারটা বেশ সুন্দরই আছে, একদিকে মেঘ একদিকে মেঘ নেই, চারিদিকে চারি রকম, আর সব বসে আছে। 3,000 years later. চলে এসছি মাঠ থেকে বাড়িতে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন মাকে নিয়ে যাচ্ছে একটা ডাক্তারের কাছে। একটা কিছু না কিছু লেগেই আছে, আপাতত আমার জন্য যাচ্ছি। চলো তো চলে এসছি ডাক্তারের কাছে, যাই দেখি কি কি বলে ডাক্তার। তো ডাক্তার দেখানো কমপ্লিট, চলো যাওয়া যাক বাড়িতে। তো গাইস রাত হয়ে গেছে, আজকের ভিডিও এইটুকুনি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।